হাউস অফ পার্লামেন্টে আপনার নিম্নকক্ষে পিয়ারের আলোচনাটাই কখনো গুরুত্বপূর্ণ কোনোভাবে হয়ই নাই, কিন্তু হঠাৎ করে এই আলোচনাটা জমাত করলো আর আমাদের কিছু লোকজন এটা কথা বলা শুরু করলো এবং মিডিয়া এটাকে লুফে নিল। এবং এরকমও আমি দেখেছি যে জামাত কিছু খুব এই 2025 সালে এসে খুব হাস্যকর কিছু কথা বলেছেন, বেহেস্তের ইয়ে দিচ্ছেন, টিকিট দিচ্ছেন, এবং এটি নিয়ে বিএনপি আলোচনা শুরু করেছে। এই জায়গাটা আসলে একটু অ্যাড করে দিই, আপনি যেটা বলছেন যে ওই বিএনপি যদি এখন যেমন পিয়ার ইস্যুটাতে, পিয়ার ইস্যুটার মাধ্যমে কিন্তু খুব স্পষ্টভাবে এখন বিএনপিকে সংসদের বিরোধী বলা যাচ্ছে, এখন বিএনপি পিয়ার চায় না, কিন্তু আমাদের যেটা আপনারাও যেটা জানেন যে ইঙ্গিত ছিল যে বিএনপি পিয়ার মেনে নিচ্ছে উচ্চকক্ষে, সেটা আলোচনাটা ছিল উচ্চকক্ষের, এবং সেক্ষেত্রে হঠাৎ করে ডাইভার্সন হয়ে যার ফলে কিন্তু নিম্নকক্ষটাও উচ্চকক্ষে প্রস্তাবিত, দেখেন উচ্চকক্ষ কিন্তু এখনো গঠনই হয় নাই, সেটা পার্লামেন্ট হলে সেটা আলোচনার আগে চলে আসছে, দেখা গেছে যে আর হয়তো 1-2-3 বছর কিন্তু এটা গঠন, কম্পোজিশন, পাওয়ার সবকিছু ঠিক করতে হবে। তো এই যে নামটাও কিন্তু ঠিক হয় নাই উচ্চকক্ষের, সেই উচ্চকক্ষের পিয়ার ছিল ন্যাশনালি আলোচনায়, সেই আলোচনাটা ডাইভার্ট হয়ে জামাত এটাকে পরিকল্পিতভাবে করলো কি নিম্নকক্ষে পিয়ারে নিয়ে আসলো, এবং উচ্চকক্ষের পিয়ারের যে একটা সম্ভাবনা ছিল ঐক্যমত্যে আসার, সেটাকে তারা কিন্তু ধ্বংস করে দিল। দেখেন, এবং এটা করতেছে তারা সম্পূর্ণ একটা পলিটিক্যাল, এটা হলো পুরো দে আর বাইং টাইম, সিম্পল এজ দ্যাট। এই যে এখনো এই যে গণভোট নিয়ে যে এটা গণভোট তো এসেনশিয়ালি এটা কোনো বিতর্কেরই বিষয় না, যেহেতু সবগুলো দল একমত হয়েছে যে গণভোট একটা হবে, তো সেই ক্ষেত্রে এটা একদিন হইতে পারে, সমস্যা। কিন্তু আগে পরে হওয়ার যে বিতর্ক, এই বিতর্ককে সিম্পলি গভর্নমেন্টও এটাকে, আমার মনে হয় এখানে গভর্নমেন্টও কিছুটা ইন্টারেস্ট দেখাচ্ছে বা এই বিষয়ে তেমন কোনো কথা বলতেছে না, ওদেরকে লিওয়ে দিচ্ছে, সেটা না। এটা গভর্নমেন্ট বলবে ঠিক আছে তোমরা একমত হয়েছো, আমরা যদি পারি আমরা আগে করবো, না হলে এটা তোমরা পরে করো, অথবা একই দিনেই করি, সেটা গভর্নমেন্ট একটা দিয়ে দিলেই চলে। কিন্তু এই বিতর্কটা রেখে দেওয়ার ফলে যেটা হয়েছে, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা অলওয়েজ তৈরি করছে, অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে ক্লিয়ারলি বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, রাজনীতিগুলো প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় জামাত সবসময় কিন্তু একটা আলাউদ্দিন মোহাম্মদ খুব সুন্দর একটা কথা বলেছেন, জামাত সবসময় একটা এস্টাবলিশমেন্ট কেন্দ্রিক পার্টি। তারা দেখেন অতীতের, আমি ওগুলি নিলাম না সবকিছু, সবসময় তারা গভর্নমেন্টের পক্ষে থাকতে চেয়েছে, যত ছোট দলই হোক, কিন্তু তাদেরকে ক্ষমতা খুব আকৃষ্ট করে। এই মুহূর্তে তাদের কিন্তু যেই যতটা না থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তারা এনজয় করছে এই গভর্নমেন্টে, সোজা কথা। যার ফলে তারা এটাকে একটা স্ট্যাটাসকো মনে করতেছে, এবং এটা যতদিন থাকতে পারে এটা তাদের জন্য একটা বিশাল, এটাকে প্রলং করার চেষ্টা করতেছে। তবে আমি আশা করব এই জাতীয় দেশের জন্য মারাত্মক স্ট্র্যাটেজি, দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে এই মুহূর্তে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা, সন্দেহ তৈরি করা, বাংলাদেশের আপনি অবাক হয়ে যাবেন যখন দেখি যে 10 লক্ষ লোক বেকার হয়ে গেছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় নাই। গত 1 বছরে কিন্তু ইকোনমিক্স অ্যাক্টিভিটি কিন্তু খুবই খারাপ।